এই গেমটির মধ্যে সার্কেলের ভিতর শুধু দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু বসতে পারবে না। সার্কেলের বাইরে পা রাখলে হয়ে যাবে আর ভিতরে থাকলে সেফ থাকবে। আমি পা দিছে ওই জুতা, এই জুতা এনেছিল বুঝছস, ও এমনি শর্ট মারছে দাগে পা দিছে, ওই আউট, তুই আউট। তুই জুতা কিনতে দিছিস না। কে কমপ্লিট করতে পারবে সে পাবে 500 টাকা। আজকে আমি দিতে চলেছি বাচ্চাদেরকে কঠিন একটা চ্যালেঞ্জ। যে কমপ্লিট করতে পারবে সে পাবে 500 টাকা। বাকিদের জন্য কোনো টাকা নাই, কারণ এমনিতেই আমার জ্বলে। তো 500 টাকা যে জিতবে সেই পাবে। তো চলো গেমটা স্টার্ট করি। তো গেমটা খেলার জন্য আমরা কিছু গোল গোল সার্কেল বানাই নিব, আর সার্কেলের মধ্যে থেকে গেমটা খেলতে হবে। সার্কেলের বাইরে পা রাখলে হয়ে যাবে আর ভিতরে থাকলে সেফ থাকবে। আমাদের প্লেয়াররা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ছে। এদের এখন আমরা নাম শুনবো। তোমরা কি খেলার রুলস জানো? কি করতে হবে বলো দেখি। দাগের বাইরে পা রাখলে আউট, এবং কি দাগে পাড়া দিলেও তোমরা আউট। ওকে, স্টার্ট। থাকো দেখি কে কতক্ষণ থাকতে পারো। গেমের শর্ত অনুযায়ী প্লেয়াররা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ছে। দেখা যাক কে কতক্ষণ এখানে মুভ না করে থাকতে পারে। কে জিতবে? আমি জিতবো। আরে কথা শোনা, আমি জিতবো। কল লাগে কালকে কে জিতবে? তুমি কি জিততে পারবি? কি মনে হয় জিততে পারবি? পারলে পারবো। তোর কি মনে হয় তুই পারবি? তুই আগে হাল ছাড়ে দিচ্ছে, হয় বলে পারবো না। তোর কি মনে হয় তুই কালকে জিতছিলি গেমে, তুই কি পারবি? ব্রাদার সিস্টার তুমি পারবো। ও কিন্তু আজকে আমাদের টিমের নতুন, ও মনে হয় জিতবে। আর এটা তো আছে সকিনার ভাতা। যাই হোক, দেখা যাক কে কতক্ষণ এই সার্কেলের মধ্যে টিকে থাকতে পারে। এই গেমটির মধ্যে সার্কেলের ভিতর শুধু দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু বসতে পারবে না। তো দেখা যাক এই বাচ্চাগুলো কতক্ষণ ধরে এই সার্কেলের মধ্যে তারা থাকতে পারে। সবাই কিন্তু অনেক সুন্দর করে গোল দাগের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এরা কিন্তু একদম ফুল কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। টাকা দিয়ে কে কি করবি ক দেখি। তুই ক, তুই 500 টাকা পাইলে কি করবি? জানিস না? তুই কি করবি 500 টাকা পাইলে? আমিও জানি না। ওরা জানে না। তুই কি করবি 500 টাকা পাইলে? আর কপি করে তুমি। এরা কেউ কিছু জানে না। এরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এদের পায়ের তলা গরম হয়ে গেছে, তাই ওরা আমার কাছে পারমিশন চাচ্ছিল যে জুতা খোলার। তো আমি ওদেরকে পারমিশন দেই জুতা খুলে ফেলার জন্য। তো কেউ কেউ খুলে ফেলে এবং কেউ কেউ পায়ে দিয়ে থাকে। তো পরে মজাটা বুঝতে পারবে যারা পায়ে দিয়ে আছে। তো দেখা যাক। আর দাগে পা দিছে ওই জুতা, এই জুতা এনেছিল বুঝছস, ও এমনি শর্ট মারছে দাগে পা দিছে, ওই আউট, তুই আউট। তুই জুতা কিনতে দিছিস না। এই ছেলেটির জুতা খুলতে গিয়ে সার্কেলের বাহিরে পা ফেলে দিছে, তার জন্য আমরা একে এলিমিনেট করে দিছি। 5 জন। একজন গেম থেকে বের হওয়ার কারণে এরা অনেক মজা পাচ্ছে এবং মজা সহকারে গেমটা খেলতেছে। দেখতেই পাচ্ছ এদের চেহারা বা অঙ্গি ভঙ্গি দেখলেই বুঝতে পারবে যে এরা কতটা হ্যাপি। এরা কিন্তু এই গেমটাকে একদমই সিরিয়াস ভাবে নিচ্ছে না। একটু পরে এরা বুঝতে পারবে গেমটা আসলে কতটা কঠিন হতে যাচ্ছে এদের জন্য। তো দেখা যাক এরা কখন গেমটা সিরিয়াস ভাবে নেয়। এইদিকে আবার আকাশ একদম মেঘ করে আসতেছে। তো দেখা যাক বৃষ্টি আসার আগে আমরা গেমটা কমপ্লিট করতে পারি কি না। এদের কিন্তু কোনো গায়ে লাগতেছে না, মানে গেমটা ওরা একদম হেয়ালি ভাবে নিচ্ছে। আমি বুঝতে পারতে যে গেমটা আসলে কতটা কঠিন হচ্ছে। সামনে আগাইতে আগাইতে আরো দেখতে পাবে, এরা মানে বুঝতে পারবে যে গেমটা কতটা কঠিন। ওদের চেহারা দেখে আমার এখন মনে হচ্ছে যে ওরা বোরিং হচ্ছে। এর জন্য আমি কিছু মজাদার করার জন্য এখন গেমটা একটু চেঞ্জ করে দিব। তারপর দেখবো এদের কেমন লাগে গেমটা খেলতে। এক পায়ের উপর এখন দাঁড়াবি সবাই, এক পায়ে। এক পায়ে কিরকম? হাত দিয়ে ধরা যাবে না, এমনি নর্মাল এরকম।
পা ঠিক কর। আমি গেমটা চেঞ্জ করে দিছি আর ওদেরকে বলছে এক পায়ে দাঁড়াইতে, হাত দিয়েও ধরা যাবে না, শুধু পাটা উপরে উঠায় রাখতে হবে। আমার কথা শুনে সবাই জুতা খোলা শুরু করে দিছে। দেখা যাক এইভাবে কে কতক্ষণ থাকতে পারে। আর এই যে সামনের ছোটকু, এ কিন্তু অলরেডি পড়ে যাওয়ার মতো, যা যা গেল, মানে এ আউট, এ এলিমিনেট হয়ে গেছে। তার মানে একে এখন বের করতে হবে। তো আমাদের প্লেয়ার আছে এখন 4 জন। দেখা যাক এই 4 জনের মধ্যে কে আসলে উইন হয়, মানে লাস্ট পর্যন্ত কে টিকে থাকতে পারে। তো দেখি হাড্ডাহাড্ডি লড়াই করে এরা কতক্ষণ থাকতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকার চ্যালেঞ্জ দিতে না দিতেই আমাদের 2টা প্লেয়ার এলিমিনেট হয়ে যায়। মতলব এখন আছে 3টা ছেলে। দেখা যাক এই 3টা ছেলের মধ্যে কে মূলত 500 টাকাটা পাবে। এখন কি খুব কঠিন লাগতেছে? তোমার কাছে কি কঠিন লাগতেছে? একটু তোর কাছে কেমন লাগে? কিছুই মনে হচ্ছে না, তাহলে থাক। এখানে একজনের কাছে কঠিন মনে হচ্ছে গেমটা, আর 2 জনের কাছে কিছুই মনে হচ্ছে না। তো দেখা যাক এই 2 জনের মধ্যে কে জিততে পারে। মানে যাদের কাছে কঠিন লাগতেছে না এরা হয়তো জিতবে, কারণ এরা ফুল কনফিডেন্স নিয়ে বলতেছে যে কিছুই মনে হচ্ছে না। তো দেখি শেষ পর্যন্ত কে 500 টাকাটা পাবে। এখানে সিয়াম একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে, আর সোয়ান আর তানভীর মিলে একটু লড়াচড়া করতেছে। তো একদম পড়ে যাওয়ার মতো অবস্থা, যেতে যেতে বেঁচে গেছে। তো দেখা যাক, সিয়াম কিন্তু একদম ধৈর্য সহকারে খেলতেছে, বোঝা যাচ্ছে যে ও মনে হয় উইন হবে, কিন্তু আমি ঠিক করে বলতে পারতেছি না শেষ পর্যন্ত না দেখে। তো দেখা যাক এদের মধ্যে মূলত কে 500 টাকাটা পাবে। এরা প্রায় 5-6 মিনিট ধরে এভাবে আছে। তো আমি ভাবলাম এভাবে থাকলে এরা কোনোদিনই আউট হবে না, গেম থেকে বের হবে না। তো এর জন্য আমি এখন এদের যে গোল সার্কেলটা আছে ওটা আরো একদম ছোট করে দেবো পায়ের সঙ্গে। আলহামদুলিল্লাহ ভালো। আরে তোর কেমন লাগতেছে? দাগ ছোট করতেছে, ভালো লাগছে। পা দিতে পারবি না দেখি ভালো লাগে না, থাক দেখ। আমি সার্কেলটা ছোট করে দিছি বলে ওদের নাকি এখন ভালো লাগতেছে না। তো দেখা যাক এই ভালো না লাগাটার কারণ কি হতে পারে, মানে পরে টরে যায় নাকি কেউ, এটা এখন দেখবো আমি। ওরা কিন্তু এখনো এক পায়ে দাঁড়াই আছে, মানে ওদেরকে আমি পা ফেলতেই দিই না। ওরা যদিও আমাকে বলছিল যে পাটা ফেলে তারপর সার্কেলটা দিতে, তো আমি না করে দিছি, এরকমই থাকতে হবে ওদেরকে। তো দেখি এখন সিয়াম কিন্তু এখন লড়াচড়া করতেছে, মানে যাই অবস্থা। এতক্ষণ কিন্তু রোবট হয়েছিল, এখন যাই অবস্থা। আর বাকি তানভীর আর হচ্ছে সুহান তো লড়াচড়া আগে থেকেই করতেছে। এবার দেখা যাক কে আসলে এখান থেকে আউট হয়। নাই সার্কেল ছোট করে দিয়ে আমাদের আরেকটা প্লেয়ার আউট হয়ে গেছে, মানে গেম থেকে বের হয়ে গেছে। তো দেখা যাক এখন আছে 2 জন, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট যে হবে সেই উইন হবে। তো দেখা যাক এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কে আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। আমাদের এই 2টা প্লেয়ার কিন্তু একদম স্থির হয়ে খেলতেছে, মানে বুঝতে পারতেছি না এদের মধ্যে আসলে কে উইন হবে। 2 জনে কিন্তু ঠান্ডা মাথায় খেলতেছে। এখন শুধু দেখার পালা এখান থেকে কে বাদ পড়ে আর কে উইন হয়। সুয়ান আউট হয়ে গেছে, আর আমরা আমাদের হচ্ছে উইনারকে পেয়ে গেছি। এই যে তানভীর হয়েছে উইনার, মানে ও অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারছে, আর এই তো আউট হয়ে গেছে। সত্য অনুযায়ী ও পাবে এখন। আমরা হচ্ছে তানভীরকে পাইছি, মানে ও প্রথম হয়েছে, মানে সবাই বাদ পড়ে গেছিল, ও টিকে থাকতে পারছে। তো সত্য অনুযায়ী ও এখন পাবে 500 টাকা। তো চলো ওকে আমরা টাকাটা দেই, আর ওর অনুভূতিটা কেমন সেটা আমি শুনবো। আর বাকিদেরকে আমি আজকে কিছুই দিব না, কারণ আমি 500 টাকাটা দিচ্ছি। ভাই রে ভাই, আমি এখন জিতেছি। কেমন লাগতেছে টাকা পেয়ে? অনেক ভালো লাগছে, আমি খেলায় জিতেছি। আচ্ছা, আর এরা সবাই আন্ডা, এরা কেউ জিততে পারে নাই। প্রথম বলছিল যে ও জিততেও পারে নাই, এই যে সকিনার ভাতারও পারে নাই, আর এর তো আন্ডা, এটা তো অনেকক্ষণ টিকে থাকছে কিন্তু ও পারে নাই। শেষমেশ ও নতুন আসছে, ওই জিতছে। গাইস, এরকম আরো ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে কি বলে ভিডিওতে লাইক করো, তাহলে এরকম নতুন
দেওয়া থাকে এই বাচ্চাগুলোকে, তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা ওই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো।